ইহুদি বসতি সম্প্রসারণের প্রতিবাদে পশ্চিম তীরের বেইতা শহরে বিক্ষোভে ইসরায়েলি বাহিনী গুলিতে নিহত হন মার্কিন তুর্কি বংশোদ্ভূত সমাজকর্মী। গণমাধ্যমে এমন অভিযোগের পর আয়শেনুর এজগি এইগির মৃত্যুতে বর্বরতা আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে তুর্কি প্রেসিডেন্ট। অন্যদিকে মর্মান্তিক এই ঘটনায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন দুঃখ প্রকাশ করে তদন্তের আহ্বান জানিয়েছেন। পশ্চিম তীরে ইহুদি বসতি সম্প্রসারণের প্রতিবাদে নিয়মিত বিক্ষোভ করে আসছিল বেইতা গ্রামের অধিকার কর্মীরা। শুক্রবার সেই বিক্ষোভ কর্মসূচিতে ফিলিস্তিনপন্থী ইন্টারন্যাশনাল সলিডারিটি মুভমেন্টের হয়ে যোগ দেন তুরস্ক যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক আয়শেনুর এজগি এইগি। স্থানীয়রা বলছেন বিক্ষোভের সময় সেখানে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হন তিনি। মাথায় গুরুতর জখম অবস্থায় আনা হয়েছিল তাকে। বাঁচানোর আশায় অস্ত্রোপচারও করেছিলাম, তবে দুঃখজনকভাবে মারা যান তিনি। যদিও ইসরায়েল বলছে ঘটনাস্থলে সেনাদের লক্ষ্য করে বিক্ষোভকারীরা পাথর ছুড়লে জবাবে গুলি ছুড়তে বাধ্য হয় ইসরায়েলি বাহিনী, আর তাতেই আয়শেনুর নিহত হন। আয়শেনুরকে মাথায় গুলি করে হত্যাকে বর্বর বলে নিন্দা জানিয়েছে তুরস্ক, আর তার মৃত্যুর জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে দায়ী করে বিবৃতি দিয়েছে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে যুক্তরাষ্ট্র মিত্র ইসরায়েলকে দোষারোপ না করলেও ঘটনার তদন্তের আহ্বান জানিয়েছে। মার্কিন তরুণীর নিহতের ঘটনায় তার পরিবারের প্রতি দুঃখ প্রকাশ করছি। এটা দুঃখজনক ঘটনা। আমরা চেষ্টা করছি সঠিক তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিতে। এইগির জন্ম তুরস্কের আন্তলিয়ায়। সমাজকর্মী নিহতের এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আহ্বানও জানিয়েছে জাতিসংঘ। মিনা ফেরদাউস, ডিবিসি নিউজ ডেস্ক।